বাংলাদেশের ব্যাংকিং খাতে বড়সড় এক পরিবর্তনের দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত কিছু শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংকের ঋণ খেলাপি ও অনিয়মের কারণে মারাত্মক চাপে ছিল। অবশেষে সেই চাপ কাটিয়ে ওঠার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে গড়ে তোলা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। নামও প্রস্তাব করা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে এই একীভূতকরণের পথে হাঁটলো বাংলাদেশ ব্যাংক? আসলে এই সিদ্ধান্ত এসেছে অনেকগুলো বাস্তব কারণ থেকে। ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এগুলো হচ্ছে সেই 5টি ব্যাংক যাদের একীভূত করা হবে। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। কোথাও 48%, আবার কোথাও 98% পর্যন্ত ঋণ আদায় হয়নি। অর্থাৎ এই ব্যাংকগুলো কার্যত টিকে থাকার মতো অবস্থায় নেই। এখন আসি পুরো প্রক্রিয়ার দিকে। এই মার্জার বা একীভূতকরণ প্রক্রিয়া হবে বাংলাদেশ ব্যাংকের প্রণীত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায়। অর্থাৎ পুরো কাজটি একটি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্য দিয়ে সম্পন্ন হবে। তবে প্রক্রিয়াটি সহজ নয়, সময়ও লাগবে দীর্ঘ। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান জানিয়েছেন, এটি একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ। প্রায় 2 বছর সময় লাগতে পারে পুরো প্রক্রিয়া শেষ হতে, কিন্তু টেক অফ বা কার্যক্রম শুরুর প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত। খুব শিগগিরই জনগণ এর বাস্তব রূপ দেখতে পাবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন মুখপাত্র। সভায় সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সব বোর্ড সদস্যরাও। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে একীভূতকরণের মাধ্যমে নতুন ব্যাংক গঠনই হচ্ছে একমাত্র কার্যকর পথ। এবার আসি কাঠামোগত দিকগুলোতে। পুরো প্রক্রিয়া পরিচালনার জন্য 5 সদস্যের একটি প্রশাসক টিম গঠন করা হবে। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম আপাতত পরিচালনা করবেন বর্তমান ব্যবস্থাপনা টিম। প্রতিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি তাদের পদে বহাল থাকবেন। এর মানে দাঁড়াচ্ছে হঠাৎ করে কোনো অস্থিরতা তৈরি হবে না। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোর বর্তমান বোর্ড ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রশাসক টিম নিয়মিত তাদের কার্যক্রমের অগ্রগতি জানাবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত টিমকে। এভাবেই ধাপে ধাপে এগোবে নতুন রাষ্ট্রীয় ব্যাংক গঠনের যাত্রা। এবার আসি টাকার প্রসঙ্গে। এত বড় প্রক্রিয়া তো আর বিনা খরচে সম্পন্ন করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী একীভূতকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন হবে প্রায় 35,200 কোটি টাকা। এর মধ্যে একাই সরকার দিচ্ছে 20,200 কোটি টাকা। বাকি অংশ আসবে অন্যান্য উৎস থেকে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিয়ন্ত্রণ। এই 5টি ব্যাংকের মধ্যে 4টি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রেখেছিল এস আলম গ্রুপ। এগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। আর একমাত্র এক্সিম ব্যাংক ছিল নাসার গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে। এই 2 কার্যক্রমে ব্যাপকভাবে কাজ করেছে। তবে এখন সরকারি দায়িত্ব নিচ্ছে নতুন করে ব্যাংক গড়ে তোলার। প্রশ্ন আসতে পারে, এই একীভূতকরণ কি সত্যি সমাধান আনতে পারবে, নাকি এটি কেবল সমস্যাকে লুকানোর একটি উপায়? অর্থনীতিবিদরা বলছেন, একীভূতকরণ প্রক্রিয়া কঠিন হলেও এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ। কারণ আলাদা আলাদা করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো টিকিয়ে রাখার চেষ্টা করার চেয়ে তাদের একত্রিত করে নতুন কাঠামোতে আনা বেশি কার্যকর হবে। এতে সরকারের নিয়ন্ত্রণও আরো শক্তিশালী হবে। অন্যদিকে অনেকেই মনে করছেন, এই প্রক্রিয়া সফল করতে হলে স্বচ্ছতা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। খেলাপি ঋণ পুনরুদ্ধার না হলে বা আগের অনিয়ম চলতে থাকলে নতুন ব্যাংকও একই সমস্যায় পড়ে যাবে। তাই একীভূত হওয়ার পরই মূল কাজ হবে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্বল ঋণ ব্যবস্থাপনা কাটিয়ে ওঠা। শেষমেশ বলা যায়, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ দেশের আর্থিক খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জনগণের প্রত্যাশা থাকবে, এই প্রক্রিয়ার মাধ্যমে সত্যি যেন নতুন করে গড়ে ওঠে একটি শক্তিশালী, স্থিতিশীল এবং সবার আস্থার জায়গা হয়ে উঠতে সক্ষম রাষ্ট্রীয় ব্যাংক। আর সেই ব্যাংক যেন দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বাস্তব অবদান রাখতে পারে। আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।